যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া ঘিরে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ USCIS সম্প্রতি স্পষ্ট করেছে, সব আবেদনকারীর জন্য একক কোনো নিয়ম প্রযোজ্য নয়। কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তনের আবেদন বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন, আবার অন্যদের নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। USCIS জানিয়েছে, যেসব আবেদন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ, দক্ষ জনবল চাহিদা কিংবা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হবে, সেসব ক্ষেত্রে আবেদনকারীদের দেশ ছাড়াই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে নির্দিষ্ট যোগ্যতা পূরণ না হলে অনেককেই কনসুলার প্রসেসিং এর আওতায় নিজ দেশে ফিরে আবেদন সম্পন্ন করতে হতে পারে। বিভ্রান্তির সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত থেকে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সীমিত করা হতে পারে। এতে অভিবাসন বিশেষজ্ঞ ও আইনজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন নীতিগত অনিশ্চয়তা পরিবার ভিত্তিক ও কর্মসংস্থান ভিত্তিক আবেদনকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ আবেদনকারীদের হঠাৎ দেশ ছাড়তে বাধ্য করা হলে পরিবার বিচ্ছিন্নতা, চাকরি হারানো এবং দীর্ঘ প্রশাসনিক জটিলতার মুখে পড়ার আশঙ্কা থাকে। অভিবাসন আইনজীবীরা বলছেন, আবেদনকারীদের উচিত ব্যক্তিগত যোগ্যতা ও ভিসা পরিস্থিতি বিবেচনায় আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া। কারণ USCIS এর সর্বশেষ ব্যাখ্যা বলছে, সবাইকে দেশে ফিরতে হবে না, তবে কারা যুক্তরাষ্ট্র থেকেই আবেদন করতে পারবেন তা নির্ভর করবে তাদের আবেদন শ্রেণী ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্টতার উপর। সাবা খান, নাগরিক প্রতিদিন।